জিব্রাইল চলে আসে, মিকাইল চলে আইছে রে ভাই। আল্লাহ কয় ইসরাফিল এইবার কি আসলো, চলে আসলো। ইসরাফিল আলাইহিস সালামের কাছে মাটি কান্দারে কয় ইসরাফিল আমারে নিও না, আমারে যদি না হয় আল্লাহ মানুষ বানাইবো, এই মানুষ যদি জাহান্নামে যাই রে ইসরাফিল ওই জাহান্নামের তাপ সইতে পারবো না, আমারে নিও না, নিও না। মাটির কান্দন দেখে তার ভিতর মায়া লাগে যায়। এইবার তিনিও যখন চলে আসে, আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল যাও যাও যাও, তুমি যাও মাটি নিয়ে আসবা। আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল কয় আল্লাহ মাটি আনবো কতটুকু, কত পরিমাণ মাটি আনতে হইব? আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল রে এক মুষ্টি মাটি আনতে হবে। আল্লাহু আকবার। আরে এক মুষ্টি মাটি দিয়া আমার আল্লাহ সেইনা সেইনা মানুষ বানাই আদি ভোরে। আল্লাহ কয় ও মালাকুল মউত আজরাইল যা 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 মাটি নিয়ে আসবা। মালাকুল মউত আজরাইল যখন জমিনের মধ্যে চলে আইছে রে ভাই, জমিন কান্দার কয় মালাকুল মউত আজরাইল রে আমারে নিও না রে আজরাইল, আমারে নিও না, আমার যদি না হয় রে মালাকুল মউত আজরাইল আমার আল্লাহ আমার দিয়ে মানুষ বানাইব, এই মানুষে পাপ কাজ করলে আল্লাহ জাহান্নামে দিব। ও মালাকুল মউত আজরাইল আমি সব চাইতে বেশি ভয় পাই জাহান্নামের আগুন রে, আমারে নিও না। এইবার মালাকুল মউত আজরাইল কয় তোর কান্দন আমি বুঝি না, আল্লাহ আমারে অনুমতি দিয়ে দিছে তোরে নিতেই হইব, তোর কান্দন আমার কাছে কোনো মায়া লাগিবে না। এই বইলে একটা থাবা মাইরা দিছে। এক থাবাই মুফাসসির কিরামরা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, তারা লিখতেছে একটা থাবার ভিতর 40 মণ মাটি আইছে। আল্লাহু আকবার। কয় মণ কম হইল নাকি? তাহলে আওয়াজ দেন না কে? আপনি করে যে আওয়াজ মনে হচ্ছে আরো লাগবে। আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। আরেকটু জোরে কেন আমিন। বন্ধুরা রে আমার জিব্রাইলের ভিতরে মায়া লাগে গেছে। আল্লাহু আকবার। জিব্রাইলের ভিতরে মায়া লাগে গেছে রে টাঙ্গাইল জেলাবাসীরা। জিব্রাইল কয় আমি তোরে ছাইরা দিলাম। এইবার আল্লাহর কাছে জিব্রাইল কান্দার কয় আল্লাহ মাটির কান্দন দেখে আমি জিব্রাইলের ভিতর মায়া লাগে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ কয় জিব্রাইল রে ও জিব্রাইল তুমি বসে যাও। এইবার আমার আল্লাহ পাঠাইয়া দিলেন মিকাইল। আল্লাহু আকবার। আরে মিকাইল যখন আসে জমিনে মাটির ভিতরে ভাই, মিকাইল যখন তা বাবার বলে বন্ধু এইবার জমিনে কান্দে আর কয় মিকাইল আমার নিও না, ও মিকাইল আমার আল্লাহ আমারে দিয়া মানুষ বানাইয়া এই মানুষ যদি পাপ কাজ করে ওদেরকে আল্লাহ জাহান্নামে জ্বালাইবো, আমি জাহান্নামের তাপ সহ্য করতে পারবো না, আমারে নিও না রে মিকাইল, আমারে নিও না। মিকাইলের ভিতর মায়া লাইগা যায়, মিকাইলও চইলা যায় রে। এইবার আল্লাহ পাঠায়া দেয় ইসরাফিল আলাইহিস সালামকে। আল্লাহু আকবার। আরে ইসরাফিল আবার কেমন রে ভাই, আমার আল্লাহর ডিউটি কেমনে পালন করে কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করা হয়। আমার আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফান। এমন একটা সময় আসবে আমার আল্লাহ বলবে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? আরে ইসরাফিল আলাইহিস সালামের হাতে আমার আল্লাহ একটা সিংহা দিছে রে ভাই। কুরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ উল্লেখ করলেন তার হাতে আল্লাহ একটা বাঁশি দিয়ে দিলেন। এই বাঁশিটা নিয়ে তিনি কি করলেন, উপর দিকে এরকম ভাবে সিংহটা দইরা ঠোঁটের মাঝখানে নিয়ে এরকম ভাবে আসমানের দিকে তাকাইছে। আল্লাহু আকবার। এই যে তাকাইছে রে কিয়ামতের আগ পর্যন্ত একটা মিনিটের জন্য এই বাঁশি নামাই না,
একটা সেকেন্ডের জন্য নিচের দিকে তাকাই না। আল্লাহু আকবার। কেমন ডিউটি পালন করে রে ভাই। আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে, আজকে আমার আল্লাহর ডিউটি পালন করার কথা, অথচ আমরা ডিউটি পালন করতে পারি না। কথা কোন ঠিক কি না? আল্লাহ কেন বানাইছে আমাদেরকে এটাও আমরা বুঝলাম না। আমার মুরব্বী বাবারা, যুবকের দলেরা রাগ করে না, কথাগুলো বইলা যায়। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সূরা যারিয়াত আয়াত নম্বর 56, সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কেন বানাইছে মানুষকে? এর একটা উদ্দেশ্য আছে না নাই? আজকের মাহফিল চক্কাশী যুব সমাজের উদ্যোগে ৬ষ্ঠতম বার্ষিক ওয়াজ মাহফিল। এই ওয়াজ মাহফিলের এদের একটা উদ্দেশ্য আছে না নাই? এটা উদ্দেশ্য ছাড়া কোনো কিছু হয় না। উদ্দেশ্য ছাড়া কোনো কিছু করে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যেই কোনো কাজ করেন না কেন, সেই কাজটার আগে কি আছে? নিয়ত করতে হয়। বন্ধুরা রে আমার, আল্লাহ বলে আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবারে একসাথে বলেন, ইবাদত চলবে কার? আল্লাহ। আর একটু জোরে কোন কার? খিদমত করব কার? আল্লাহ। চলেন যাই কোরআনের ভিতরে আল্লাহ কি বলছে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাবুতি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুরা সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া আরে এত সুন্দর করে সাত আসমান আমার আল্লাহ জমিনটা সাজায়া দিছে রে ভাই। জীবনে তো অনেক অশুনলে অনেক সময় দিছে, আজকের ওয়াজটা শুই না যাও। আসমানটা আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে, সাত আসমান জমিনটা কত সুন্দর করে সাজাইছে। এইবার আপনি মাঠের মধ্যে বইসা রইলেন, দোকানের মধ্যে বইসা রইলেন, বাড়ির ভিতর বইসা রইলেন, গাছের নিচে বইসা রইলেন, আপনি যেইখানেই থাকেন না কেন মনের ভিতর ভালো লাগে না? একটু আসমানের দিকে তাকাই, একটু কল্পনা করবেন না, আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছো, এত সুন্দর করে সাজাইছো, তোমার সৃষ্টি এত সুন্দর, না জানি আল্লাহ তুমি কত সুন্দর। কথা কোন ঠিক কি না? এই কল্পনাটাও যদি কোনো মানুষ করতে পারে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী কয় তারা আমল নামায় 1 বছর নয় 2 বছর নয় 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব, সেই সব আমার আল্লাহ জাগাই দিয়ে দেয়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার,
আল্লাহ আসমান বানায়া জমিন বানায়া সুন্দর করে ঝিকিমিকি নদী দিলেন, গাছ দিলেন, পাখি দিলেন, তরুলতা দিলেন, কত কিছু বানাইলেন। আল্লাহ কয় আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইলাম যেই জাতি দুনিয়ার বুকে আইসা আমার আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে। ওরা খাবার খায় না, ওরা তো বাজারে যায় না। আল্লাহ কয় আমার কাছে মজা লাগে না। ও জিবরাইল রে, আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া বাজার করবে, ওরা সংসার করবে, ওরা বিয়া করবে, ওরা গুনাহ করবে, আবার গুনাহ করার পরে ওরা তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এমন একটা জাতি আমি আল্লাহ পাঠাবো, ওই জাতি দুনিয়ার বুকে যাইয়া আমি আল্লাহর ইবাদত করব। ওরা বাজারে যাইব, সংসার করব, মসজিদে যখন আমার নামের দলি হইয়া যাইব, আজান হইব, ওরা সব কাজ কর্ম ছাইরা দিয়া আমি আল্লাহকে রাজি ও খুশি করার জন্য সিজদায় লুইটা যাইব। আল্লাহু আকবার কও। এবার আপনারা বলেন নামাজের দরকার আছে না নাই? আছে। আরেকটু জোরে বলেন না আছে না নাই? আছে। ভাই আমাকে আওয়াজ দিতে হবে ভাই, আমি কিন্তু কথা বললে ইন্ডিয়াতে যখন ওয়াজ করি, আমি তো আপনারা ভিডিও দেখছেন কিনা, আমি বলি ইন্ডিয়াতে বলি যে আমার সাথে জোরে আওয়াজ দিতে হবে। আপনারা যদি আওয়াজ দেন তাহলে আমি কথা বলতে পারি। বন্ধুরারে আমার আল্লাহ কয় আমি আল্লাহ এমন একটা জাতি বাড়াবো তারা দুনিয়ার বুকে যায় সংসার করবো। আল্লাহু আকবার কও। আরে এই দুনিয়াটা আল্লাহ সাজায় রে ভাই, আল্লাহ মানুষকে পাঠাইলো। কেমনে পাঠাইলো? একটা জাতিকে দুনিয়াতে পাঠাইয়া তাদেরকে উঠায় নিল, কতক্ষণ ঠিক কিনা? এরপরে আল্লাহ মানুষে পাঠাইলো। ভালো করে শুই না নাও, আল্লাহ সেই মানুষে পাঠাইয়াছে রে ভাই, এই মানুষকে আমার আল্লাহ সময় দিয়ে দিল। ওই জাতি কিন্তু বাজারে যায় না, ওই জাতি কিন্তু টেনশন করে না, ওই জাতি কিন্তু গুনার কাজে লিপ্ত হয় না, অথচ আমরা গুনার কাজে লিপ্ত হই, কতক্ষণ ঠিক কিনা? এত গুনাহ করলাম রে ভাই, তারপরেও তো আমাদের আযাব হয় না। মসজিদে আজানও হয়, আমরা মসজিদে যাই না, অথচ আমার গলায় রশি দেওয়া হয় না, কতক্ষণ ঠিক কিনা? কেন 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 দেওয়া হয় না রে ভাই? ভালো করে শুই না নাও, এই জবানটা আল্লাহ এত সুন্দর করে বানাইলো। বলা হলে এই জবান দিয়ে সত্য কথা বলবা। আসিদুকি ইউজি ওয়াল কিযবি ইহলুকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে, কতক্ষণ ঠিক কিনা? আরে এই জবান দিয়ে কত মিথ্যা কথা বললাম, যেই জবান দিয়ে আল্লাহর নাম নেওয়ার দরকার ছিল রে ভাই, যেই জবান দিয়ে কোরআন তেলাওয়াতের দরকার ছিল, ওই জবান দিয়ে মিথ্যা কথা বললাম, ওই জবান দিয়ে সুদের ব্যবসা করলাম, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ মানুষ বানাইতে চাই, সর্বপ্রথমে মাটির প্রয়োজন। আল্লাহু আকবার কর। আরে কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল তাড়াতাড়ি যা, আমি আল্লাহর জন্য মাটি নিয়ে আসবাই, আমি আল্লাহ মানুষ বানাইতে চাই। আল্লাহু আকবার কর। এইবার মাটির প্রয়োজন রে ভাই, আমার টাঙ্গাইল জেলাবাসীরা ভালো করে শুই না নাও, চক্কাশি মধ্যপাড়া উত্তরপাড়াবাসীরা, পল্টন পাড়াবাসীরা ভালো করে শুই না নাও। আল্লাহ কয় জিবরাইল আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা মাটি নিয়ে আয়। এইবারে জিবরাইল মাটি আনার জন্য রওনা হলো। আল্লাহু আকবার কর। আরে জিবরাইল আইছে রে ভাই, মাটি নিব জমিনে, আর মাটি কান্দে, মাটি কান্দে, আর কয় জিবরাইল, ও জিবরাইল আমারে নিও না, আমারে নিও না, আমারে নিও না। জিবরাইল মাটির কান্দন দেখা মায়া লাইগা গেছে রে,
আমার টাঙ্গাইল জেলাবাসীরা জিবরাইল এইবার বলে কারণ কি তুমি কেন কান্দো মাটি কান্দে আর কয় জিবরাইল আমারে নিও না আমারে নিও না জিবরাইল বলে কেন নেব না বলে আমারে যদি না ওরে জিবরাইল আমার আল্লাহ আমার দিয়া মানুষ বানাইব এই মানুষ দুনিয়ার বুকে যাইয়া মিথ্যা কথা কইব এই মানুষ মিথ্যা কথা কইব এরা সুদের ব্যবসা করব এরা এক ভাই আর এক ভাইয়ের মাথার উপর বাড়ি দিব কথা কোন ঠিক ঠিক আছে না নাই আছে কথা কোন না আছে না নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই কতক্ষণ ঠিক না এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি আমাদের কপালেতে শান্তি বুঝি নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মুক্কাতে যাই না মেরাগে লাগাই গাজী সাপ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মুক্কাতে যাই না মেরাগে লাগাই গাজী সাপ চা দোকানে বসে গাজী টেলিভিশন চায় বাইরে চা দোকানে বসে গাজী টেলিভিশন চায় হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচায় কথা কয় না ঠিক আছে না নাই আছে আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার শোনে কতক্ষণ ঠিক না বন্ধুরা রে আমার মহিলাদেরও কিন্তু এই ওয়াজের ভিতর বুঝ আছে ভালো করে শুনতে হইব রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার এইবার জিবরাইল মাটির কান্দন দেখা মায়া লাইগা গেছে আল্লাহু আকবার কম মাটি কান্দে আর কয় জিবরাইল রে ও জিবরাইল আমারে নিও না রে জিবরাইল আমারে যদি নেওয়া হয় আল্লাহ আমারে দিয়া মানুষ বানাইব এই মানুষ রে আল্লাহ তাআলা হিসাব নিকাশ নিব এই মানুষ যদি জাহান্নামী হয় ও জিবরাইল আমার আল্লাহ জাহান্নামের ভিতর দিয়া এমন জ্বালান জ্বালাইব যে আগুনের তাপ আমি সইতে পারবো না জিবরাইল আমারে নিও না রে জিবরাইল আমারে নিও না আমার মুরব্বি বাবারা জাহান্নামের জ্বালানি হইব কি জাননি রে বন্ধু জাননি এইবার লাকড়ি দিয়ে কিন্তু জাহান্নাম জ্বালাইব না এইবার খের দিয়ে কিন্তু আমার আল্লাহ জাহান্নাম জ্বালাইব না বাঁশ দিয়ে কিন্তু আল্লাহ জাহান্নাম বানাইব না আমার আল্লাহ তাআলা এই গাছ কেটে কিন্তু জাহান্নামের জ্বালানি বানাইব না আল্লাহ কি দিয়ে বানাইবো ভালো করে শুনে নাও কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বললেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন আল্লাহ কয় জাহান্নামের জ্বালানি হইব মানুষ
মানুষ আর পাথর রে ভাই, আর কিছুই হইব না। আমার আল্লাহ জাহান্নামের জ্বালানি বানাইব রে বন্ধু, মানুষ আর পাথর দিয়া জাহান্নামের আগুন জ্বালাইব, এরাই হব লাকড়ি। কথা বুঝতেছেন নি? বোঝা যায় তো? আবার বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না। কিছু মানুষ আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দিব না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়াইব। আছে না? কথা কন নাকি মুরব্বী বাবারা? যেটা সত্য সেটা তো বলতেই হবে। এও আজকে আমি একা করছি। আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। হুকুম কার? আল্লাহ। একসাথে বলেন কার? আল্লাহ। ওই হুজুরের উচিত ছিল মজলিসের ভিতর বসে সর্বপ্রথমে ডাক দেব, আব্দুর রহিম ভাই আসো, তুমি এত বড় অনুষ্ঠান করতেছো, সব ঠিক আছে, জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছো কিনা, তাই কো। একটা ধরেন বাকি 10টা ভালো হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লগড়েকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লগড়েকে। আসে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লগড়েকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লগড়েকে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, এবার একসাথে বলবেন আল্লাহ কি বানাবে? কি বানাবে? হ্যাঁ, এইবার মালাকুল মউত আজরাইল এক মুষ্টি মাটি আনছে রে টাঙ্গাইল জেলাবাসীরা। এক মুষ্টির মাটির মধ্যে 40 মণ মাটি চলে আইছে। আল্লাহ কয় আমার ফেরেশতারা রে, এই মাটিগুলো সুন্দর করে এইবার সেনা শুরু করো। আগুন লাগে, মাটি লাগে, পানি লাগে, বাতাস লাগে। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মুক্তাসারে বইলা দেয়া যাই, ভালো করে শুই না নাও। এই মাটি সেইনা সেইনা একটা মূর্তি বানাইছে। আদমের মূর্তি যখন বানাইয়া দিছে গো, ফেরেশতারা কয় আল্লাহ আমরা তো আদম বানাইছি। আল্লাহ কই 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 আমাকে আগে দেখা। আল্লাহ নকশা কায়া দিছে, ফেরেশতারা সুন্দর করে সেইনা সেইনা বানাইছে রে ভাই। আল্লাহ ডাকে দিয়া কয় আমার কাছে তো মজা লাগে না, কি দিয়ে কি বানাইছোস, আমার কাছে তো ভালো লাগে না। এই জন্য আল্লাহ কি করলেন, আমার আল্লাহর কুদরতি হাতটা লাগাইয়া কই নাকটা তো আর একটু এরকম ভাবে হবে, নাকটা একটা টান দিলেন, ঠোঁটটা সুন্দর করে আদর করে দিলেন, চোখের উপর হাতটা বোলাই দিলেন, পুরো মুখটার উপর হাত বোলাই দিলেন। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। এই জন্য মানুষরা ভালো করে শুনে নাও, মানুষের মুখে আঘাত করা প্রয়োজন নাই, আঘাত করতে হয় না, ভালো করে শুনে নাও। মা বোনরা যেহেতু আলোচনা শুনতেছে, মা বোনদের একটু কথা বলার দরকার, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মা বোনদের গায়েও হাত তোলা যাবে না, মা বোনদের মুখে হাত দেওয়া যাবে না, চর দেওয়া যাবে না রে ভাই, এই গালে চর দেওয়া যাবে না, ভালো করে শুনে নাও। আমার নবী বলেছে মা বোনদের মুখেও আঘাতই করা যাইব না। যদি আঘাতে করতে হয় আমার নবীর শিক্ষা অনুযায়ী করতে হইব। যদি আঘাত করতে হয় মিসাক দিয়ে করতে হবে। কি দিয়া? মিসাক। জোরে কম বুঝেন নাই? মিসাক দিয়া যদি বাড়ি দাও তাহলে সুন্নাত আদায় হইব, রুমাল দিয়া যদি বাড়ি দাও তাইলে সুন্নাত আদায় হইব। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আপনারা জানতে আইছেন না এখানে? জানার দরকার আছে নাই? তাহলে জানার জন্য তো আমি বলতেছি, একটা আওয়াজ দিবেন। তাহলে যদি মারতে হয় কি দিয়ে মারবো? আরো জোরে কম।
যেটা কথা কবেন ওর ভিতরে ভেজাল আছে, বাইর যাইন আপনি মিশাকতে মারে যাইন, খবর আছে। এখন বর্তমান ডিজিটাল যুগ, কি যুগ বড় জোরে কোন কি যুগ হয়েছে ডিজিটাল, বক্তাও ডিজিটাল, শ্রোতা হয়েছে বর্তমান মাথাটা, কথা বল না কে? আর ডিজিটাল যুগে যে ডিজিটাল নারী পাইছো তুমি মিশাক দিয়ে মাইরে ওকে জাত করবে, হ্যাঁ এই ওয়াজ কি বাড়ি চলবো? মনে করে হুজুর ওয়াজ করে দিলে বাড়িতে যা মিশাক যায়, ও কালকে যায় আর যদি বউ কোনো একটা ভুল করে যা মিশাক দিয়ে বাড়ি দিবা, পিছন থেকে বাড়ি দিবে তো হারো ইয়ের কি করবো না, কথা বল না কে? কি করবো ইয়ের কি করে না, রুমাল দিয়ে যদি বাড়ি দাও তো মানে বাতাস করতে চাও, হ্যাঁ ক্ষমতা নাই, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বোম্বা দড়ি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে, বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজ বইয়ের পানে পরে মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। বন্ধুরা রে আমার আল্লাহ সুন্দর করে মুখটাতে উপরে হাতটা মালিশ করে দিয়া এবার লম্বা একটা করে সংক্ষিপ্ত করে মুক্তাসার মূল পয়েন্টটা আপনাদের মাঝে বইয়া দিয়ে যায়। আমার আল্লাহ রূহ দিছে বুকাইয়া, এ মুরব্বি বাবারা ভালো করে শুই না নাও, এইবার রূহ কয় দিনে সৃষ্টি নাই জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? রুহের জগতে আমি আপনি একই সাথে সৃষ্টি রে ভাই, ভালো করে শুই না নাও, যতগুলো মানুষ আদম থেকে শুরু করে এই কিয়ামত রাত পর্যন্ত যতগুলো মানুষ আসবে, এই মানুষগুলো সব রুহ একই দিনে সৃষ্টি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আগেকার পোলা পান আর এখনকার পোলা পানের কোনো মিল আছে? কথা কয় না আছে? এইবার মুরব্বীদেরকে জিগাইবা, মুরব্বীরা আমি কিন্তু প্রমাণ নিয়ে নিয়ে কথা বলি। এইবার আমার আল্লাহ তাআলা সুন্দর করে মূর্তির ভিতর রূহ ফুকাইয়া দিয়ে আমার আল্লাহ কি বলে দিল? মানুষ বানাইছে আল্লাহ, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, সেই মূর্তি রে খাইতে দিছে সুন্দর একটা মুখ রে, সুন্দর একটা মুখ, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ আদম রে বানাইয়া আল্লাহ দিল জান্নাতের ভিতরে সারিয়া, আল্লাহ কয় জান্নাতের ভিতর থাকো, জান্নাতের ভিতরে খাইবা, জান্নাতের ভিতরে আনন্দ করবা, জান্নাতের ফুল দেখবা, জান্নাতের ফল খাইবা, ঝিকিমিকি নদী আছে, এই ঝিকিমিকি নদীর ভিতর দিয়ে ঘুরবা, আশপাশ দিয়ে ঘুরবা, প্রয়োজনে নৌকা নিয়ে ঘুরবা, এই ঝিকিমিকি নদীর পানি আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম, মনে চাইলে পান করবা। আবার কি করব? সুন্দর একটা পার্ক বানাইয়া রাখছি, ওই পার্কের মধ্যে ঘুরবা, জান্নাতের এত নাজ নিয়ামত রে টাঙ্গাইল জেলাবাসীরা আল্লাহ ডাক দিয়া কয় আবো যা মনে চাই তাই খাইবা, হাদিস সাজারা, কিন্তু ওই গাছের নিকটে যাওয়া যাবে না। আল্লাহু আকবার কও, জেনে যাও যাও, খালি ওই গাছের কাছে যাওয়া যাবে না। বন্ধুরা রে আমার আল্লাহ কয় আদম রে জান্নাতের ভিতরে থাকবা, সব খাইবা, কিন্তু ওই গাছের ফল খাইতে পারবা না, ফল তো খাওয়া দূরের কথা, ওই গাছের নিকটেও যাওয়া যাবে না। আল্লাহু আকবার কও। বন্ধুরা রে আমার এইবার আদম নবী জান্নাতের ভিতরে, কোন নবী? ঝিকিমিকি নদীর কাছে যায়, নদীর তীর দিয়ে হাঁটে, ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না রে, একা একা ভালো লাগে না।
বেজার, পার্কে যাই মনটা বেজার, ফুলের বাগানে যাই মনটা বেজার, কারণ কথা বলার মতো কেউই নাই, কথা কোন ঠিক কিনা। নদীর তীরে যাই মনটা বেজার, আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল রে, ও জিবরাইল আমার আদমের মনটা বেজার, আমি আল্লাহ তো সব বুঝি, কথা কোন ঠিক কিনা। ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, মনের খবর জানে কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার আদম যে জান্নাতের ভিতরে ঘুরতেছে, আমার আদমের ভিতর তো ভালো লাগে না। জিকিমিকি নদীর কাছে যাই মনটা বেজার, ফুলের বাগানে যাই মনটা বেজার, পার্কে যায় করে মনটা বেজার, যেইখানে যাই সেইখানে বেজার। আমি আল্লাহ বুঝা বলাইছি আদমের একটা সঙ্গীর প্রয়োজন। আল্লাহু আকবার কও। আমার আল্লাহ তোমরা সঙ্গী দিব রে। টাঙ্গাইল জেলা বাসীরা মহিলা মানুষ কেমনে আসলো ভালো করে শিখে নাও, মানুষ মারা গেলে কি কি লাগে ভালো করে শিখে নাও, আজকের মাস থেকে শিখে যাও। এইবারে আদম নবী ঘুমাইছে, লম্বা একটা ঘটনা রে ভাই, মুক্তাসারে বইলা যায়। আমার আল্লাহ আদম নবীর পাশে রে বন্ধু, আদম নবীর বাম পাজরে হারে থেকে এইবার হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি করে। আল্লাহু আকবার কোন। ওয়া খালাকনাকুম আসওয়াজা, আমার আল্লাহ মানুষ বানাইছে জোড়াই জোড়াই, কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে। আমার আদম নবীর পাশে এইবার শোয়া রাখছে আমার আল্লাহ কারে? মা হাওয়া আলাইহিস সালাম রে। আল্লাহু আকবার কোন। আরে আদম নবী ঘুমায়া রয়েছে, পাশে একটা সুন্দরী নারী। এইবার আমরা কি তার ওয়াজটা বলতে পারি? না না না, কোনোদিনও না, ভালো করে শুই না নাও। এইবার আদম নবীর যখন ঘুমটা ভাঙ্গা যায় রে ভাই, এইবার গুইরা দেখে সুন্দর একটা নারী দেখা যায়। আল্লাহু আকবার কোন। এইবার আদম নবীর ভিতর ভালো লাগা গেছে রে। আদম নবী যখন হাত বাড়ায় আল্লাহ ডাক দিয়া কয় না না না, হাত বাড়ানো যাইব না, হাত বাড়ানো যাবে না। আল্লাহু আকবার কোন। হাত বাড়ানো যাইব না। আমার আদমের পাশে যেই নারীরে রাখলাম, আগে বিয়া করতে হইব। আল্লাহু আকবার কোন। আমার মুরব্বি বাবারা, ও ও সোনার যুবকের দলেরা, ওয়াজটা কিন্তু ভালো করে বুঝে নিতে হইব। এইবার যখন জান্নাতের ভিতর বিয়া, লম্বা একটা ঘটনা। এইবার বিয়ের দেনমোহরটা কি অনেকেই কিন্তু আমরা জানি না। এই দেনমোহর কোথার থেকে আসছে? আদম নবীর থেকেই আসছে। আল্লাহু আকবার। কার থেকে আইছে? জোরে কোন না, কার থেকে? অনেকেই জানি না। আজকে বিয়া করবে যায়, সব কিছু ঠিক আছে, কিন্তু দেনমোহরের বেলায় নাই, কথা কোন ঠিক কিনা? আরে বিয়া করছে যেই ছেলে এবং মেয়ের ভাই, মেয়ে পক্ষে কয় না না না, এটা চলবে না, এটা চলবে না, এটা চলবে না। কাবিন নামা কমসে কম 5 লাখ টাকা। ছেলে তো 5 লাখ টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই। এইবার যখন 5 লাখ টাকা লেখা দিয়ে দিলা, এই ছেলে এবং মেয়ে বাসর ঘরে যাইব। বাসর ঘরে মেয়েটা তো আগেই ঢুকাইয়া দিছাও। ছেলে যখন ঢুকবে, এইবার মশারি আর উষা করে না, ছেলে মশারির বাইরে দাঁড়ায় রয়েছে, মনটা বেজার করে কোন সময় মেয়েটা ডাক দিবে। কথা বুঝতেছেন কি মুরব্বী? এইবার মেয়েটা মশারির ভিতরে তাইকা 1 মিনিট, 2 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, এরকম ভাবে অনেক মিনিট যায়। এই মগা তার বিছনার ভিতরে ঢুকে না। মেয়ে ডাক দিয়ে কয়, কারণ কি, আপনি কেন ঢুকেন না? আমি যে কেন ঢুকি না তা তো তুমি জানো না। বলে ঢুকো। বলে কেন তুমি ঢুকতেছো না, কারণটা কি? বলে আমার এত দেনমোহর লেখাইছো, এই দেনমোহর দেওয়ার মতো তো আমার কাছে কিছুই নাই। তুমি যদি মাফ না কইরা দাও, তাইলে তো আমি ঢুকতে পারবো না। মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী গো, কি আর করা, দেওয়ার মতো যেহেতু নাই, তাহলে কি করা জান, পরে দিয়েন। আছে না নাই?
কথা কন না কে বন্ধুরা রে আমার এরকম চাপ সৃষ্টি করেন না, ভালো করে শুনেন না। আদম নবীর যখন বিয়ে হয়ে যায় মেয়েদের মন বোঝা যায় না, কথা কন ঠিক কি না? এইবার মা হাওয়া আলাইহিস সালামের মনটা ছিল নরম রে ভাই, আর আমাদের মেয়েদের মনটা বর্তমান ডিজিটাল যুগে হইছে গরম। কথা বল না কে আছে না নাই? বন্ধুরা রে আমার এ মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে রে ভাই, এইবার আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম দুইজন আনন্দে দিন কাটায়, কত সুন্দর হাসি খুশিতে দিন কাটায়, কত মজা লাগে রে ভাই। এত মজা, এত সুখ, এত শান্তি জান্নাতে, এই সুখের মধ্যে রয়ে গেছে। এইবার ভালো করে শুনে নাও, ওই জান্নাতের দারোয়ান ছিল রে বন্ধু, একটা সাপও ছিল রে বন্ধু, ভালো করে শুনতে হইবে গাছের সাথে। এ আমার মুরব্বী বাবারা, ইবলিস শয়তান এইবার আদম নবীরে বের করবে, কারণ আল্লাহ তাআলা আদম নবীরে সৃষ্টি করে সিজদা করতে বলছিল। সিজদা করা না করার কারণে তাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বহিষ্কার করলো, তাকে লানত করলো। কথা কোন ঠিক কি না? আল্লাহ তাকে লানত দিয়ে দিছে। ইবলিস শয়তান দেখছে আমি যার কারণে অপরাধী হইলাম, তার পিছু ছাড়বো না। কথা কোন ঠিক কি না? আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে কিন্তু শুধু আদম নবীরে না, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে সবাই সে ধোঁকা দিবে। কতক্ষণ ঠিক কিনা? হাজি আসুক, মোল্লা আসুক, যে আসুক রে ভাই, সবার পিছনে কিন্তু ইবলিস শয়তান পিন মারবে। কতক্ষণ ঠিক কিনা? এইবার ইবলিস শয়তান জান্নাতের দারোয়ানের কাছে যায়া কয়, ভাই রে ভাই, তুমি কি ভিতরে ঢুকছো? না। কি করো? আমি ডিউটি পালন করতেছি, গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় ডিউটি, আমার যে ডিউটি পালন করছি। দেখো ডিউটি পালন করতেছ, ঠিক আছে, তুমি কি কিছু জানো? কি? এমন একটা কাজ আছে, এমন একটা আমল আছে, আমি 3টা দোয়া শিখে দেব, যদি পড়তে পারো তাহলে কোনোদিন তুমি জান্নাত থেকে বের হতে পারবে না। তাই নাকি? আর কি? কার একটা লোক কোনোদিন মরবে না। কি কয়? তাহলে শিখে দাও। কেউ এমনি দেবো, আগে আমার কাজ করা লাগবে। বলে কি কাজ? বলে আমাকে একটু ভিতরে ঢুকতে দেওয়া লাগবে। আমরা কি একটু ভিতরে ঢোকার সুযোগ দাও। ভিতরে ঢুকবে কে? দরকার, আমি তো এমনি ঢুকতে পারবো না। ওই যে সাপ আছে, ওরে একটু ডাক দাও, পরে বলে দাও, পরে ওই শিখে দেবো দোয়া। ঠিক আছে, ডাক দাও। এবার সাপ, ইবলিস শয়তান কয়, সাপ রে সাপ, আমার একটু সহযোগিতা করলে তোরে আমি 3টা দোয়া শিখে দেব। সাপ লোভে পইরা যায়। সাপ কয়, কিসের দোয়া? বলে আর জীবনে কোনোদিন এখান থেকে বের হবা না, কোনোদিন মরণ হইব না। সাপ কয়, ঠিক আছে তাইলে দাও। বলে দিতে পারি রে সাপ, আগে আমার একটা কাজ করবা, আমার একটা কাজ করলে তোমার আমি 3টা কাজ শিখিয়ে দেব। বলে কি কাজ করতে হবে? বলে তুমি হা করবা, আর আমি তোমার মুখের ভিতর দিয়ে তোমার পেটের ভিতর চইলা যাব, আমি পেটের ভিতরে যাইয়া অভিনয় করব, তুমি শুধু মুখ নড়াইবা, তোমার মুখ দিয়ে শুধু আওয়াজ আসবে, আমি ভিতর থেকে কথা বলবো, ভিতর থেকে আওয়াজ দেব, তুমি শুধু অভিনয় করবা। কথা বুঝতেছেন? এইবার সাপের ভিতরে যখন ইবলিস শয়তান প্রবেশ করেছে রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা, এইবার গাছের গোড়ার নিকটে যায় সাপ হাউ মাউ করে এরকম ভাবে হা করে করে কান্দে। সাপের জগতিয়া টাগু বাগু কইরাই পানি পরে, সাপের কান্নার আওয়াজ পাইয়া মা হাওয়া আলাইহিস সালামের ভিতরে মায়া লাইগা গেছে। আল্লাহু আকবার কোন। মা হাওয়া আলাইহিস সালাম সাপের কান্দন দেখে এবারে 1 পা 2 পা কইরা আগায়। যাইতে যাইতে রে বন্ধু
হাওয়া আলাইহিস সালাম সাপের সামনে দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার কম। আরে সাপ কান্দে রে আমার টাঙ্গাইল জেলা বাসীরা। মা হাওয়া আলাইহিস সালাম এইবার সাপের দিকে তাকায়া বলে, সাপ রে তুমি কেন কান্দো জান্নাতের ভিতরে? সাপের ভিতর দিকে এবার আওয়াজ আসে রে ভাই, এটা কিন্তু সাপ কয় না, এটা ইবলিস শয়তান কয়। ও মা হাওয়া আলাইহিস সালাম আমি কেন কান্দি জানোনি? মা হাওয়া আলাইহিস সালাম কয়, সাপ রে কোনদিন তোমার এমন ভাবে কান্না করতে দেখি নাই, আজকে কেন কান্দো? বলে আমি কেন কান্দি জানোনি? আমি তো আমার জন্য কান্দি না, আমি তোমার জন্যই কান্দি। আজকে আমার কথা যদি তুমি শুনতে পারো, আমি সাপের পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইব, পুরা অঙ্গ দেখাই কারে গো। দয়াল সারে দেখে না পুরা অঙ্গ দেখাই খারে গো। দয়াল সার দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনায়া। মন দিলাম প্রাণ দিলাম গো, মন দিলাম প্রাণ দিলাম গো। দয়াল আমি সব দিয়া তো মন পাইলাম না, আর কি আছে জানা? চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। সাপ বিনয় করে রে আমার চক্কাশি যুব সমাজবাসীরা, ভালো করে শুনে নাও। সাপ এইবার অভিমান করতেছে, অভিনয় করে করে এরকম ভাবে কান্দে আর কয়, মা হাওয়া রে আমি তো আমার জন্য কান্দি না, আমি তোমার জন্য কান্দি। হাওয়া আলাইহিস সালাম কয়, সাপ রে আমার জন্য তুমি কেন কান্দো? সাপ কান্দার কয়, আমি কেন কান্দি কেন কান্দি জানোনি? আমি কেন কান্দি জানোনি? বলে কেন কান্দো? বলে তুমি তো জান্নাতের ভিতরে রইছো, আল্লাহ বইলা দিছে হাদিস সাজরা এই গাছের নিকটে আসা যাইব না, এই গাছের ফল খাওয়া যাইব না। বলে হ্যাঁ। বলে কেন বলছে জানোনি? বলে কেন বলছে? বলে এই গাছের যদি ফল একবার খাইতে পারো রে মা, আর জীবনে কোনোদিন তোমরা জান্নাত থেকে বের হইতে পারবা না। হাওয়া আলাইহিস সালাম কয়, তাই নাকি? বলে হ্যাঁ, এইবার তুমি নিজেও খাইবা। হাওয়া আলাইহিস সালাম রে শিখে দেয়, মা রে মা তুমিও খাইবা, বাবারেও খাওয়াইবা। এইবার যখন ফল দেওয়া হয়, মা হাওয়া আলাইহিস সালাম এইবার রুমের ভিতরে আয়েশা আদম আলাইহিস সালামের সামনে দাঁড়ায়া কয়, এই স্বামী গো আসেন আসেন আসেন, আপনাকে একটু খাওয়াইতে চাই। আদম আলাইহিস সালাম বলে, কি খাওয়াইবা? কি এমন খাওয়াইতে চাও? বলে আপনাকে আত্মা বইরে দেখবো আর মনের মতো করে খাওয়াইতে চাই। আল্লাহু আকবার কম। সজনা আসেন আমার সামনে, সজনা আসেন আমার সামনে, জন্মের মতো দেখার লইতাম জীবনে। সজনা আসেন আমার সামনে, স্বামী আসেন আমার সামনে, জন্মের মতো দেখার
মনে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুহাম্মদ আলাইহিস সালাম ডাক দিয়া কয় স্বামী গো, এত সুন্দর ফলের রস খাইবেন?